সহকর্মীকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এই মুহূর্তে আদালত চত্বরে মানববন্ধন করছেন তারা। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাসুদ, আজকের কর্মসূচি থেকে কি দাবি তোলা হয়েছে, সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত চত্বরে মানববন্ধন করছে তার সহকর্মীরা। আপনারা দেখছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনার এলামানাই আপনার অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তারা এখানে রয়েছেন। তারা আজকের এই মানববন্ধন থেকে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তারা উঠিয়েছেন। তাদের যেটি বক্তব্য হচ্ছে, আলিফকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অচিরে গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়, এবং একই সাথে তারা ইস্কনকে নিষিদ্ধ করার তারা দাবি জানিয়েছেন। এবং আজকের এই মানববন্ধন এখানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের নেতৃত্ব তারা এখানে সমবেত হয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে ইস্কনের যিনি গ্রেপ্তার হয়েছেন তার পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর তারা অনুরোধ করেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি আজকে কিন্তু চট্টগ্রাম আদালতের সকল ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ, অর্থাৎ গতকাল এবং আজকে থেকে কিন্তু চট্টগ্রাম আদালতের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং এর ফলে কিন্তু যারা এখানে বিচার প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন, তারাও কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন, অর্থাৎ যেহেতু বিচার কাজ বন্ধ রয়েছে। যারা আইনজীবী তাদের যেটি মূল বক্তব্য হচ্ছে, অবশ্যই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবং এই ঘটনায় আপনারা জানেন সর্বশেষ যে ঘটনায় গতকাল রাতে 3টি মামলা হয়েছে, অর্থাৎ পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা। এবং এই মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় 76 জনের নাম উল্লেখ, এবং প্রায় 1 থেকে 1,500 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হত্যা মামলার যেটি মামলা সেটি এখনও দায়ের করা হয়নি। আমরা জানতে পেরেছি আজকে দুপুর নাগাদ নিহতের পরিবারের পক্ষ থেকে হয়তো মামলা দায়ের করা হতে পারে। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে উত্তাল আইনজীবীরা এখানে মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন। শুধু এখানে নয়, আদালতের বিভিন্ন জায়গায় তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন। তাদের যে মূল বক্তব্য হচ্ছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।